হ্যালো বন্ধুরা, যদি নিজের স্মার্টফোন দিয়ে এরকম কোয়ালিটির ফটোগ্রাফি করতে চান, যেখানে আমি একটা ফটো ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম কোয়ালিটির ফটোগ্রাফি আমার ফোনটা দিয়ে বের হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন ফটোটাতে কিন্তু ভীষণ ভালো একটা কোয়ালিটি, ব্লার এবং ফোকাস, ডাইনামিক রেঞ্জ সব কিছু আমি পেয়ে গেলাম। তো আপনিও এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন, যেটাতে আপনি খুব ভালো লেভেলের একটা ফোকাসিং পেয়ে যাবেন। তারপর আপনি কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই ক্লিক করতে পারবেন। তো এরকম কোয়ালিটির ফটোগ্রাফি যদি আপনি করতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু আপনি বুঝে নিতে পারবেন কীভাবে আপনাকে ইউজ করতে হবে, কীভাবে এই ভার্সনটা আপনার ডিভাইসে সাপোর্ট করবে। সব কিছু বিষয় আমি ডিটেলস সহকারে আপনাকে বলছি, সেটা দিয়ে আপনি অবশ্যই কোয়ালিটি ফটোগ্রাফি অবশ্যই ক্লিক করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়া। ঠিক আছে, তো প্রথমে আমি কথা বলবো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি আপনাকে করার জন্য না, এখানে সর্বপ্রথম একটা ভালো একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন দরকার, যেটা আমি আজকের ভিডিওতে আপনার জন্য নিয়ে এসেছি। এই ভার্সনটাকে ইউজ করে আপনি কোয়ালিটি ফটোস করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই যদি আপনি কোয়ালিটি ফটোগ্রাফি ভীষণ ভালোবাসেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবং হ্যাঁ, যদি আপনি যে কোনো ব্র্যান্ডের একটা স্মার্টফোন যেটাতে আপনি ইউজ তো করছেন, তো ব্র্যান্ডের স্মার্টফোনটার নেম যেটাতে আপনি ভিডিওটা দেখছেন, ওটার নেম অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনি নেক্সট ভিডিওটা না আপনার জন্য একটা ভালো একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, সেটার মাধ্যমে আমি বলে দেবো যে আপনার ডিভাইসের জন্য খুব ভালো আসবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি ডিভাইসের নেমটা কমেন্টে বলে দিন, এবং আপনি যদি কোয়ালিটি ফটোগ্রাফি ভালোবাসেন, ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন। ঠিক আছে, তো কীভাবে কোয়ালিটি ফটোগ্রাফি করবো, কীভাবে সব কিছু করবো, তো ভিডিওটাতে আমি বলছি। ঠিক আছে, সর্বপ্রথম আপনাকে ভিডিওটাকে আমি এখানে সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে আপনাকে। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ক্যামেরা টু এপিআই লিখে, তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখেছি, এই দেখেন ক্যামেরা টু এপিআই লেখার পর সার্চ করলে এভাবে এসে করবে। আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন ক্যামেরা টু এপিআই। ঠিক আছে, এখানে ক্যামেরা টু এপিআই প্রুফ লেখে এই অ্যাপ্লিকেশনটা, এটাকে ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ওপেন করা নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে লেভেল 3 টিকমার্ক আপনি পেয়ে যাবেন। যদি আপনার ডিভাইসে লেভেল 3 টিকমার্ক আসে, তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সেটাকে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, কোনো প্রকার গুগল ক্যামেরা দিয়ে আপনার ডিভাইসে ওয়ার্ক করবে না। যদি আপনি চান এখানে ওয়ার্ক করবাতে, তাহলে এই রাইট টিকটা আসা খুবই দরকার। যদি ক্রস আসে, তাহলে ইনস্টল করেও কাজ হবে না। আপনার জন্য একটা অ্যানাদার অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, যেটা সবার স্মার্টফোনে সাপোর্ট করে, সেটার ভিডিও লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে ভিডিওটা ডাউনলোড করলাম। তারপর আপনি কীভাবে এটাকে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, যেটাতে ক্লিক করার পর আমার সোজা আপনার বায়োতে চলে আসবেন। ঠিক আছে, তো বায়োতে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে আপনি যে গুগল ক্যামেরা যে লেখা আমার যে লিঙ্ক, যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা, সেটাতে আপনি ক্লিক করলেই সারবে। তো আমি গুগল ক্যামেরার যে লেখা ওয়েবসাইটটা, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশানস চলে আসবে। তারপর আপনি ডান দিকে একটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা রাইট টিক আছে। ঠিক আছে, এটা সার্চ বাটন আছে, তো সেটাকে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বাটন আছে, সেটাতে আমি ক্লিক করার পর এখানে আপনি যে জিনিসটা সার্চ করবেন, সেই জিনিসটার নাম আমি এখানে বলে দিচ্ছি। তো এখানে আপনি সার্চ করবেন জিকেম, তারপর 9.3, তো 9.3, তারপর ভার্সনগুলোর জন্য ভার্সন ভি এবং 21। ঠিক আছে, লেখার পর আমি একটা সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর এখানে চলে আসবো আমার সেই ভার্সনটা, যে দেখতে পাচ্ছেন এই ভার্সনটা চলে আসলো, সেটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি একবার দুবার উপর নিচে আপনি করে নেবেন। নেওয়ার পর আপনি একটু নিচে গিয়ে দেখবেন জিকেএম 9.3 V21 অনলি ফর সাবস্ক্রাইবার। তো এটা শুধু সাবস্ক্রাইবারের জন্য, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ডাউনলোড করতে পারবেন। যদি আপনি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে অবশ্যই আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি সাবস্ক্রাইব করে রেখেছি, এটা ক্লিক করলাম, এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আপনি সেকেন্ড যে ভার্সনটা, সেটাকে ডাউনলোড করে নেবেন। যদি আপনি স্যামসাং ডিভাইস ইউজ করে থাকেন, তাহলে এই ভার্সনটাকে ডাউনলোড করবেন না, আপনি ভার্সন করে ডাউনলোড করবেন এই যে প্রথম নম্বর যে ভার্সনটা, সেটাকে ডাউনলোড করবেন। আর যদি স্যামসাং ইউজ না করে থাকেন, তাহলে আপনি এই ভার্সনটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পর আপনি যে গুগল ক্যামেরাটা, সেটাকে অন করবেন, কারণ সেটাতে একটু সেটিংসের দরকার, আদারওয়াইজ আপনি কোয়ালিটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন না। তার জন্য এই জিনিসটা খুব দরকার। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাকে কী হতে হবে, ক্যামেরা অ্যাপ্লিকেশন আপনি চলে যান। তো যাওয়ার পর আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনার যে HDR ইনহ্যান্সটা, সেটাকে আপনি অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য আপনি মোড সেটিংসে যাবেন, আমি অলরেডি করে রেখেছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। অ্যাডভান্স যে লেখাটা, সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফোকাস ট্র্যাকিংটা যে এটা আপনার বন্ধ থাকবে, সেটাকে অন করে নেবেন। অ্যাক্টিভ HDR নেটও বন্ধ থাকবে, সেটাকেও অন করে নেবেন। নিচে আসার পর ডিসপ্লে P3, এটা যে রিচ কালার ইন ফটোস, এটাকে আপনার বন্ধ থাকবে, এটাও অন করে নেবেন। নেওয়ার পর অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর আপনি কোয়ালিটি ফটোগ্রাফি আমার মতন অবশ্যই আপনিও বের করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়া, এবং খুব ভালো ধরনের ফটোগ্রাফি বের হয়ে আসবে আপনার ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে। ঠিক আছে, তো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি করার জন্য অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হ্যাঁ, অবশ্যই আপনি ফলো করবেন, তাহলে আপনি এরকম কোয়ালিটি ফটোগ্রাফি বের করতে পারবেন। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।